নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট। আমি কমল। আর আজকে একটু আলাদা ধরনের গাছের বিষয়ে জানবো, মানে 5টি গাছের বিষয় নিয়ে জানবো। তাহলে 5টি গাছের পরিচর্যা একদম আগে থেকে শেষ পর্যন্ত সবটাই কিন্তু জানবো। শুধু শীতকাল নয়, বর্ষাকাল নয়, সব সময়ের জন্য জানবো, যেগুলো কিন্তু আমাদের সব সময়ের জন্য ভালো কাজে লাগবে। এই গাছটিকে অনেকে মেজদা জবা নামে জানেন, আবার অনেকে এটিকে বারোমাসি জবা নামে চেনেন। তো যাই হোক, এটা কিন্তু আমরা আমেরিকান একটি পদ্ম নামে চিনি আর কি। তো স্থলপদ্মের ভিন্ন ভিন্ন জাতি, তো এটাকে কিন্তু আমেরিকান স্থলপদ্ম বলা হয়, হাইব্রিডের। তো যেমন হিবিস্কাস, মানে জবা ফুলকে সবকেই হিবিস্কাস বলা হয়, যেমন স্থলপদ্মও কিন্তু আপনার হিবিস্কাস প্রজাতির একটি গাছ। তাহলে আমরা যে যে নামেই ডাকি না কেন, সব সময় ফুলটি কিন্তু সুন্দর, দেখুন, আর ভীষণ সুন্দর। এর যেটা আপনাদের বাড়িতে হয়তো আছে, সেগুলো বড় বড় টকটকে লাল। আর এই গাছটিকে আপনারা একটু ছাওয়াযুক্ত স্থানে রাখতে পারেন, মানে সম্পূর্ণ রৌদ্রে যদি আপনার নাও থাকে, তাহলে কিন্তু আপনি এই গাছটিকে খুব ভালো রাখতে পারবেন আর প্রচুর পরিমাণে এর ফুলও পাবেন। যে সকল বন্ধুদের এই সকল গাছের খাদ্য, মানে ধরুন শুধু এই গাছ নয়, যে 5টি গাছ বলবো, অর্থাৎ বারোমাসি ফুল গাছ, তাদের সবার ক্ষেত্রেই বলবো যে সব সময় এইভাবে, মানে আপনারা খাদ্য বানিয়ে বানিয়ে দেবেন, দেখবেন বেশি ভালো কাজ পাচ্ছেন। তাহলে আমরা এই গাছকে খুব সহজে কিন্তু ভালো করতে পারি, আর খুব ভালো করতে পারি। মানে ভালো, মানে ধরুন অনেক সময় দেখেন যে পাতার ফুল হতে হতে কিছুটা করে পাতার মধ্যে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনার প্রথম কাজ হবে ডোগাটাকে পিঞ্চ করা। সেটা আপনি কিন্তু সারাটা বছরই করবেন। অনেকেরই ভ্রান্ত ধারণা যে এই সময় করলে বোধহয় পরবর্তী ফুলটা হবে না। দেখুন, এইগুলো হচ্ছে বারোমাসি ফুল। তাহলে বারোমাসি ফুল মানে আপনি সব সময় কিন্তু গাছে ফুল কুঁড়ি দেখতেই পাবেন। অর্থাৎ ফুল শেষ হলে একবার করে একটু পিঞ্চ করে দেবেন, দেখবেন পরিমাণে আপনার গাছের গঠন ভালো হবে এবং ফুল ভালো হবে। আর এই ফুল গাছে বিশেষভাবে খুব একটা পোকার ওষুধ দিতে হয় না। তবে যে ওষুধটা এদের মানে দিতে হয়, সেটাই কিন্তু দিতে হয়। মানে এই ওষুধ একবার দিলেন, ওই ওষুধ একবার দিলেন, এরকম ওষুধ এদের খুব একটা পছন্দ নয়। তাহলে আপনি যখন এই গাছটিতে ওষুধ দেবেন, যেমন আপনারা তো একতারা ওষুধটা দেন, তো বেশি ভালো কাজ করবে আপনারা সোনাটা ওষুধটা কিনে রেখে দেবেন। সোনাটা ওষুধের ফেসিলিটি যেটা, যে এতে বালি পোকা লাগলে, মানে এই যে পাতা লাল লাল ভাব, শিরা লাল হয়ে যাচ্ছে, অপোজিটে ধুলোর মতো পোকা রয়েছে, বালি পোকা রয়েছে, সেক্ষেত্রে যে কাজটা করবে এই যে ওষুধটাতে, সেটা আবার এই গাছের গায়ে সাদা মিলিবাগ লেগে থাকে আপনাদের গাছে, সেই একই কাজ করবে যদি আপনি সোনাটা ওষুধটা কিনেন। তাহলে সোনাটা ওষুধটা নিলে আপনার সব ধরনের কাজে লাগবে, আর এটা কিন্তু আপনি সারা বছরই দিতে থাকবেন। আর দেবেন মানে ধরুন মাঝে 15 দিন 10 দিন ছাড়া মাঝে মধ্যে কিন্তু স্প্রে করে রাখবেন, ভালো থাকবে। গাছে পোকা থাক আর নাই থাক, সেটা আপনি আপনার সময় বুঝে করবেন এবং লিটারে 1 ml করে দিয়ে রাখবেন। সদ্য খাদ্য দেবেন না। সহজভাবে আপনি আপনার কিচেন কম্পোস্ট দিচ্ছেন, ভার্মি কম্পোস্ট দিচ্ছেন, দয়া করে এগুলো মাটির সঙ্গে মাখবেন না। পরবর্তী অবস্থায় গাছের একটার পর একটা সমস্যা হয়, প্রথম অবস্থাতে কিন্তু বুঝতে পারবেন না। সেই জন্য এই সকল ধরনের বারোমাসি ফুল গাছের রোপণ করলে আপনারা কিন্তু প্লেন মাটি আর বালি করে রোপণ করবেন এবং ভালো ফুল পাবেন, এবং এটা আপনার ছাওয়াযুক্ত স্থানেও কিন্তু ভালো ফুল পাবেন। খাদ্য হিসাবে সবসময় বাদাম খৈলটা নেওয়ার চেষ্টা করবেন। বাদাম খৈল দেন, সরিষার খৈল দেন, দুটো খৈলই যদি একসঙ্গে দেন, তাহলে বাদাম, সরিষা এবং নিম, এই 3টে খৈলকে একটা খৈল ভাবুন। আর এই 3টে খৈলই আপনি 1 কেজি নিয়ে চলে আসুন, সাথে 10-26-26 এবং 28-28 গোমর, অর্থাৎ দুরকম বললাম, 10-26-26 এবং 28-28 গোমর। এই দুটো থেকে আপনি সব পাবেন, আপনি নাইট্রোজেন, ফসফরাস সব কিছু পেয়ে যাবেন। আর যে খাদ্যটা বললাম, এটা যদি আপনি দিতে থাকেন সারা বছরই কিন্তু আপনার গাছটি ভালো রাখতে পারবেন। অর্থাৎ আপনাদের যে স্থলপদ্ম গাছ আছে, এই একই ক্যাটাগরির গাছ। স্থলপদ্ম মানে বুঝতে পারছেন এটা। তবে যেগুলো সিজনাল স্থলপদ্ম, ধরুন এটা কিন্তু সিজনাল নয়, 12 মাসি, যেটা আপনাদের বাড়িতে আছে, যেটা কালার চেঞ্জ করে, সেটার ক্ষেত্রে এই সময় পিঞ্চ করার আর দরকার পড়বে না, কারণ বর্ষার পরে ফুলটা পাবেন।
তাহলে যেগুলো 12 মাসই ফুল হয় তাদের ক্ষেত্রে কিন্তু আপনি সারা বছরই ডোগা পিঞ্চ করবেন। তাহলে এদের যে খাদ্যটা বললাম, আর এটা কত কত নিলেন, তাহলে 3 রকম খৈলে মিলে 1 কেজি নিয়ে নিন, আর 200 গ্রাম 10 26 26 আর 28 28 গুমরে নিন, তাহলে 100 100 200 গ্রাম নিন। এইগুলোকে একসঙ্গে কিছুটা মাটির সঙ্গে মেখে রেখে দিন আর অতি জলের ছিটে দিয়ে রেখে দিন, আর ওগুলো 6-7 দিন পর থেকে আপনি ব্যবহার করবেন এবং সারা বছরই কিন্তু নিজের মতো করে কম বেশি করে দিতে পারবেন। তাহলে গাছের কোনো ক্ষতি নেই। আপনার টপ বিশেষে আপনি 1 চামচ 2 চামচ দিলেন, ধরুন 1 বছরের গাছ আছে, বড় গাছ আছে, আপনি 1 চামচ করেই দিন না, সপ্তাহে 2 বার দিন, প্রবলেম কিছু নেই। আর ফাঙ্গাস অ্যাটাক করার বিষয় নেই, কারণ খাদ্যটা আপনি আগের থেকে বানিয়ে রাখছেন আর আপনার গাছ কিন্তু খুব ভালো থাকছে। যে গাছে বেশি ফুল হয়, যেমন ধরুন এই গাছটিকে কী গাছ জানেন তো? এটিকে হলিডে সেজ কেউ বলেন। তো এর ভালোভাবে যদি আপনার জানতে হয়, মানে বিজ্ঞানসম্মতভাবে জানতে হয়, তাহলে এটাকে আপনাকে বাটার কাপ নামে জানতে হবে। তাহলে বাটার কাপ নামে জেনে থাকুন বা হলিডে সিজ নামে জেনে রাখুন। এই ফুলটাও কিন্তু ভীষণ ভালো, যেমন আগের ফুলটা দেখালাম, প্রচুর পরিমাণে ফুল হয় আর এগুলো একদিনের বেশি কিন্তু ফুল থাকে না। তো এটাও কিন্তু আপনি ছাওয়াযুক্ত স্থানে করতে পারেন। তাহলে যেখানে আপনার রৌদ্র কম আছে সে জায়গায় কিন্তু আপনি করতে পারেন। তো এদের একটা ছোট গাছের দাম পড়ে 10 টাকা, একটু বড় হলে পড়ে 20 টাকা। তাহলে যে ফুল গাছগুলো দেখছেন এদের ছোট চারা মানে কীরকম দেখবেন, দেখুন খুব সহজে গাছ, এগুলো ডোগা হাঁপড় দেওয়ার পরে একটি করে চারা হয়েছে, আর এরকম ছোট চারা নিলে আপনি পাচ্ছেন মাত্র 10 টাকায়। তো যাই হোক, এই ফুলটা আপনি বাড়িতে রাখুন আর প্রচুর পরিমাণে ফুল কিন্তু পাবেন। পাশাপাশি আপনার দূরে বাড়ি হলে তাহলে পাশাপাশি থেকে আপনি নিয়ে নিতে পারেন। সব গাছই সুন্দর হতে থাকবে, শুধু প্রসেসটা আপনাদেরকে মেনে চলতে হবে। আর 12 মাসই ফুল করতে গেলে কয়েকটা বিষয় একটু ভালো করে জেনে নিতে হবে। এই গাছেও মাঝে মধ্যে কিন্তু মিলিবাগ আছে এবং রেড মাইট মানে লাল মাকড়ও আছে, অর্থাৎ আপনাকে সোনাটা কাকা এই ধরনের মাইট পোকার ওষুধ যে কোনো একটা দিতে হবে। আর আপনি সারা বছর এর থেকে ফুল পাচ্ছেন। যে খাদ্যটা বললাম ওই খাদ্যই কিন্তু আপনি দিয়ে যেতে পারেন। আরও ভিন্নভাবে খাদ্য দেওয়া যায়, তবে এই খাদ্যটা যদি আপনি দিতে পারেন তাও আপনার গাছ সবসময়ের জন্য ভালো থাকবে। এবারে আসি অ্যারোমেটিক জুঁই গাছের বিষয় নিয়ে। তো জুঁই প্রজাতির অনেক গাছ রয়েছে, তবে অ্যারোমেটিক জুঁই সম্বন্ধে আজকে বলছি, তো এটাই আপনারা জানুন। তো এই ধরনের যত লতা জাতীয় গাছ আছে, এই লতা জাতীয় গাছকে আপনি কিন্তু একটু কম ছাওয়া রৌদ্রতে রাখলেও চলবে, মানে যেখানে সম্পূর্ণ রৌদ্র আছে এটা না হলেও কিন্তু আপনি ফুল ভালো পাবেন। ফলে এই ধরনের যে লতা জাতীয় গাছ, সেটা আপনার যেই গাছই হোক না কেন, দেখুন গাছে কখন খাদ্য দেবো এই বিষয়টা আপনাদের মাথা থেকে সরাতে হবে। তাহলে যারা 12 মাসই ফুল হয় তারা কিন্তু 12 মাসই খাওয়া দাওয়া করবে, সেখানে শীত গ্রীষ্ম বর্ষা এরকম বিষয় কিন্তু নেই। তাহলে যারা 12 মাস ফুল হয়, যে সকল 12 মাস ফুল হয়, তাহলে আপনি কিন্তু 12 মাসই তাদের গোড়াতে খাদ্য দেবেন। তো মনে রাখবেন, ফুলটা যখন থাকা অবস্থায়, ধরুন গাছে ফুল আপনার হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি খাদ্যটা আর দিলেন না, বন্ধ করলেন। তাহলে ফুল শেষ হলে আবার কিন্তু আপনার সময় এসে গেল যে গাছকে খাদ্য দিয়ে বৃদ্ধি করানো। তাহলে যখনই ফুল শেষ হবে একটু করে জাস্ট ডোগাটাকে পিঞ্চ করে দেবেন। এই ফুলটা নষ্ট হয়ে গেল, তারপরে একটু কাটিং করে দিলেন, দেওয়ার পর দেখবেন প্রচুর পরিমাণে আবার ডাল শাখা বেরোবে। আর কাটিংয়ের পরের দিনেই খাদ্য দিয়ে দেবেন না, কাটিংটা করলেন, একটু ডাল শাখা বেরোলো আর সেটাই আপনি দিলেন। দেখা গেছে আপনি খাদ্য বানানোর জন্য যে কোনো গাছের, শুধু অ্যারোমেটিক জুঁই বা বাটার কাপ বা এই স্থলপদ্মের কোনো ভ্যারাইটি যাই হোক না কেন, এদেরকে শুধু নয়, যারা আপনাদের 12 মাস ফুল দেয় তাদের ক্ষেত্রে খাদ্য আর কাটিং এই দুটো জিনিসকে ভাবলে আপনারা কিন্তু ভালো কাজ করতে পারবেন। এই আজকেই কেটে দিলেন কালকেই খাদ্য দিলেন, এটা করবেন না। খাদ্য আপনারা দেবেন গাছের কাটিং করার কদিন পর, মানে একটু করে বেরোলে। এবারে আপনি খাদ্য কিনতে যেতে পারছেন না, আপনাকে বাড়ি থেকে বানিয়ে দিতে হবে, তাহলেও কিন্তু আপনি দিতে পারেন। দেখুন, এত ছোট্ট গাছে শুধু ফুলটা দেখানোর জন্য আপনাদের রেখেছি, এত ছোট গাছে ফুল নেওয়াটা কখনোই উচিত নয়। সেই জন্য এই যে ফুলটা আপনারা দেখছেন, তো এই রকম ফুল হওয়া শেষে কিন্তু কাটিং করে ফেলতে হবে। তখন আর এই মায়া দয়া করলে হবে না যে আমি আমার গাছটিকে কাটবো না, তাহলে কিন্তু আবার খারাপ। তাহলে কাটিং শেষে কিন্তু আপনার কয়েকটা দিন ওয়েট করতে হবে, কারণ ডোকাটা বেরোবে তারপরে। এবারে আপনার বাড়িতে আপনি বানানো খাদ্য রয়েছে আর সেগুলোই আপনি দিতে চলেছেন।
তাহলে আমরা যে কোনো বারোমাসি ফুল গাছেদের ক্ষেত্রে আমরা তার সঠিক পরিচর্যা বলতে কীরকম বুঝবো? যে গাছ আপনাদেরকে 12 মাস ফুল দেবে এটা ল্যান্টেনা ফুলের গাছ। এই সকল 12মাসি ফুল গাছ যারা, তাদের প্রত্যেকের যারা আপনাকে 12মাসি ফুল দিচ্ছে তাদের প্রতিটি গাছের সম্বন্ধে আপনাদেরকে সঠিকভাবে জেনে নিতে হবে। আর সঠিকভাবে জেনে নিলে কিন্তু আপনারা খুব ভালো গাছ করতে পারবেন। আর খুব ভালো গাছ না করতে পারলে ভালো কি করে হবে? তাহলে আমরা যে সকল গাছের সম্বন্ধে জানছি তাদের সম্বন্ধে কিন্তু খুব ভালো করে জেনে নিব, এবং ভালোভাবে আমরা কিন্তু জানলে ভালোভাবে গাছের ফুলও পাবো। আমরা তিনটে কিন্তু ছাওয়াযুক্ত স্থানে ফুল হতে পারে এমন গাছের কথা জানলাম, আরও দুটো কিন্তু ছাওয়াযুক্ত স্থানে ফুল হতে পারে সেই বিষয়টা জানবো। যেমন ধরুন এটার নাম হচ্ছে ব্লিডিং হার্ট, পরে জানবো কিন্তু অপরাজিতা। আর এই 5টি ফুল গাছের সম্বন্ধে খুব ভালো করে জেনে নিব। বন্ধুরা, এই ব্লিডিং হার্ট পুজো পার্বণে খুব একটা কাজে না লাগলেও আপনার ছাওয়াযুক্ত স্থান অর্থাৎ ব্যালকনিতে বেশ আনন্দদায়ক হয়ে উঠতে পারে। যখন গাছে ফুল কাতারে কাতারে হতে থাকবে আর বেশ ভালো থাকবে আর বেশ ভালো লাগবে। দুঃখ কি জানেন, আমাদের কাছে থাকা মানে গাছ বাড়বে মানে তার ডগা কাটবো, আর আপনাদের কাছে থাকা মানে যা হচ্ছে তা থাকবে। পার্থক্য হচ্ছে এই জায়গা। ধরুন আমাদের কাছে যতই ডগা কাটি তত নতুন নতুন ডগা বেরোতে থাকে। আমরা সবসময় গাছকে একেবারে ছোট করে রাখার চেষ্টা করি এবং তাকে ভালো রাখার চেষ্টা করি। তাহলে আমরা সবসময় এই ব্লিডিং হার্টের গাছ বা অন্যান্য গাছের ক্ষেত্রেও এটা কিন্তু লতানো জাতির, মানে একটু সেমি টাইপের লতাবে। আর যেমন অপরাজিতারটা বলবো, তো যারা একটু লতায় তাদেরকে আপনাকে সবসময় জানতে হবে যে যে সকল লতা জাতীয় গাছ তাদেরকে কিন্তু একবার ফুল সেজে কাটিং করতে হবে। তাহলে আপনি গাছের রঙটাকে সবসময়ের জন্য ফ্রেশ রাখতে পারবেন। পাতা হলুদ এইসব সকল বিষয়ের গল্পটা কিন্তু থাকবে না। আর একটা কথা বলি বন্ধুরা, সবসময় গাছ করবেন, জানি না আপনারা কেমন করেন, তবে আমার কথা শুনে আপনারা করে দেখতে পারেন, খুব উপকার পাবেন। যে কোনো 12মাসি ফুল গাছ যখন আপনাদের সম্পূর্ণ রৌদ্রে ছাদের উপরে থাকবে, সেক্ষেত্রে বলবো যে আপনারা কিন্তু কেবলমাত্র 30% বালি মেখে দেখবেন, গাছের সমস্যাটা আপনি বুঝতে পারবেন না যে আপনার গাছে কোনো সমস্যা হচ্ছে। আর ব্যালকনিতে যখন কোনো গাছ রাখবেন সেক্ষেত্রে কিন্তু অর্ধেক বালি আর অর্ধেক মাটি কিন্তু নেবেন। আর যে বালিটা নেবেন সেটা আপনি মানে পলি বালি মানে ধুলো বালি নিতে পারেন। যদি আপনার প্লাস্টার বালি মানে ঘর করার জন্য যে বালি হয় সেই বালিও যদি নেন আপনার অসুবিধে নেই। তবে যেটা ধুলো বালি, সেই ধুলো বালিতে খুব সুন্দর ইনডোর প্ল্যান্ট করা যায়। তাহলে যে পলি বালিটা রয়েছে সেই পলি বালি কিন্তু আমরা নেব, আর সেটাকে কিন্তু অর্ধেকটা বালি দেব আর অর্ধেকটা মাটি দেব। মানে ধুলোবালিটা যদি আমরা অর্ধেক নিয়ে নিই বা একটু বেশিও নিয়ে নিই, ক্ষতি কিন্তু নেই। তাহলে আমরা অর্ধেক বালি আর অর্ধেক মাটি মেখে ব্যালকনিতে এই গাছ রাখবো। যে দুটো ওষুধের নাম বললাম, এই ওষুধটা দিলে কিন্তু আপনার গাছ সবসময় খুব ভালো থাকবে। মাটিতে ফাঙ্গাসে অ্যাটাক করার বিষয়টা আপনার একেবারেই কমতে থাকবে যদি আপনি সয়েলের ওপরে ভিন্ন ভিন্ন কিছু না মাখেন। অর্থাৎ যদি আপনারা সয়েলের সাথে ভিন্ন ভিন্ন কিছু মেখে ফেলেন, সেক্ষেত্রে কী হবে, পরবর্তী অবস্থায় সমস্যাটা কিন্তু বুঝতে পারবেন। সেই জন্য বলবো প্লেনভাবে করবেন, আর আপনি আপনার গাছগুলিকে খুব সুন্দর রাখতে পারবেন এবং সারাটা বছর মন ভরে কিন্তু ফুল পাবেন। এবারে আসি অপরাজিতা গাছের কথা। অপরাজিতা গাছের এটাও লতানো জাতীয় গাছ, আর আপনারা এটা জেনেছেন যে এই লতা জাতীয় গাছ মানেই কাটাই ছাঁটাই করতে হবে, তবেই কিন্তু লতা জাতীয় গাছের সৌন্দর্যতা আপনি দেখতে পাবেন। এটা হচ্ছে মূল কথা। এবং এই গাছটিকেও একদম প্লেনভাবে রোপণ করে রাখবেন আর প্রচুর পরিমাণে আপনি ফুল পাবেন। শুধু সয়েলের উপরে ধ্যান দিন, প্লেনভাবে করুন। যে মাটিগুলো আপনার রয়েছে সেগুলোকে জল দিয়ে পচিয়ে রাখুন। তার মধ্যে যে সকল জিনিসগুলো রয়েছে একেবারে পচে গিয়ে
সেগুলো আবার মাটিতে রূপায়িত হবে। এই ধীরে ধীরে পরে পরে মাটির ভেতরে পচবে, আর যখন ওটা ডিকম্পোজ হবে সেটা কিন্তু আপনার ধীরে ধীরে একদম গাছের শেকড় নিয়ে ক্ষতি করতে থাকবে। অর্থাৎ মাটির সঙ্গে কখনো কোনো খাদ্য মেখে, ভার্মি কম্পোস্ট মেখে, কোকোপিট মেখে করার দরকার নেই। ওগুলো আপনি গাছ রোপণ করার পর উপরে মুঠো মুঠো দিন, তাহলে ভেতরে ডিকম্পোজ হওয়ার বিষয়টা থাকছে না। দেখুন, এটা নার্সারি সিস্টেম, আমি নার্সারির লোক তাই আপনাকে বললাম, আর করে দেখুন, আপনার খুব কাজে লাগবে। যখন আমরা যে কোনো গাছ করব তার প্রসেস মেনে চলবো, তাহলে কিন্তু আমরা গাছের অবস্থা ভালো রাখবো, সব সময় ভালো রাখবো। এই দেখুন না, অপরাজিতা গাছের পাতা হলুদ হলুদ হচ্ছে, ভয় পেয়ে যাচ্ছি আমরা না। তো এই এত বৃষ্টির জন্য আমি পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন একদম করি না, একদম প্রচুর গাছ আছে কিন্তু দেখুন এখানটা প্রচুর গাছ রয়েছে, আর এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করি না, আর তারপরেও কিন্তু গাছগুলো মোটামুটি ভালো আছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদম জলটা কাছাকাছি এসে গেছে। তো সেই জন্য এই গাছের গোড়া জলে ডুবে গিয়েও মরে না, আর আপনাদের টবের গাছ কি মারা যাচ্ছে সেটা কি খুব ভালো লাগে? অতিরিক্ত বর্ষাতে আমরা কাটাকাটি না করলেও বর্ষাটা কিন্তু থেমে যাওয়া মানে কিন্তু আমরা কাটাকাটি করব, আবার কিছুটা করে কেটে ফেলে দেবো, তাহলে গাছটা কিন্তু ধীরে ধীরে আবার ভালো হয়ে যাবে। দেখুন না, আপনারা তো কত ট্রিটমেন্ট করেন আর আমরা কত ট্রিটমেন্ট করি, দেখুন আপনি চমকে যাবেন। 1 ফুট করে গাছের গোড়ায় জল জমে রয়েছে দেখুন। এটা হচ্ছে মাধবীলতার গাছ। তো যে কোনো শুধু মাধবীলতা গাছ নয়, এরকম প্রায় 400-500 গাছ আমার এখন জলের মধ্যে ডুবে রয়েছে। তো এই মাধবীলতার গাছের পাতার রূপ খারাপ আছে, দেখতে পাচ্ছেন? কারণ কি বলুন তো, একদম প্লেন মাটির মধ্যেও এটা আছে কিন্তু। তাহলে গাছের গোড়ায় জলে ডুবে থাকলেও মাটিতে ডিকম্পোজ হওয়ার সুযোগটা নেই, অলরেডি সেটা প্লেন মাটির মধ্যে আছে বলে। তাহলে এই সকল গাছকে আমরা আবার কি হবে না, জলে যতটা ডুবে থাকছি, প্রায় 1 ফুটের কাছে জল জমে রয়েছে, আর এই জলটা যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত গাছের পাতাগুলো হলুদ হয়ে যাবে, আবার কিন্তু যেমন গাছ তেমনই থাকবে, প্রবলেম কিছু হয় না। এর আগেও গেল বছর জলে ডুবেছিল, তাতেও কিন্তু গাছ ভালো ছিল আর সুন্দর ছিল। বন্ধুরা, ছোট্ট করে কয়েকটি বিষয় শেয়ার করলাম আজকেও, আর একদম বুঝতে পারছেন এত জল হচ্ছে আমাদের এদিকে, যে কোনো গাছ জলের তলে একদম ডুবে রয়েছে বহু গাছ, আর দেখুন মুখোমুখি জলও রয়েছে, তাতে কিন্তু গাছগুলো আপাতত ঠিকই আছে। এরপরেও যদি জল হয় ওভার পরিমাণে, সব গাছ তো নিতে পারবে না, তাতে ক্ষতি না হয়ে যায়, আর আপনাদের গাছ যাতে ভালো হয় সেই সকল বিষয়গুলো মোটামুটি বলার চেষ্টা করলাম 5টি গাছের বিষয় নিয়ে। এরপরেও যদি কিছু বিষয় থাকে অবশ্যই জানার চেষ্টা করবেন, কমেন্ট করার চেষ্টা করবেন, কমেন্ট করে জানতে পারবেন। ফোন নাম্বারটা জেনে নিন, যদি প্রয়োজন হয় ফোন করে নিতে পারবেন 9609456194। আজ এটুকুই বন্ধুরা, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন বন্ধুরা। আবার আসছি আগামীকাল। এতক্ষণ ধরে সময় দিলেন বন্ধুরা, ভীষণ ভালো থাকবেন, এভাবে পাশে থাকবেন, আর গাছের বিষয় নিয়ে ভালো করে জানবেন, তাহলে আপনাদের গাছ ভালো হবে। ধন্যবাদ।